হয়েছে কিন্তু পারি নাই। ফোন দিয়েছি তাকে। ওনার সাথে কথা হয়েছিল যে আমি 17 তারিখে আসবো। পরে দেখলাম যে 17 তারিখে হচ্ছে গিয়ে মহরমের আশুরা, সেদিনকে আসলে আমি কাজ করি না। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আসলে মিতুর বাসাতে এসেছি, তাই আপনাকে কল দিয়েছি। তো আপনাকে দেখা যাচ্ছে না। ও ঘুমাচ্ছেন না দাদা? আমি আপনার বাবার সাথে কথা বলেছিলাম, আপনি একটু বলেছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আসলে এটা মিতুরের পরিবার, আপনি তো দেখছেনই না, আপনি দেখছেনই এটা মিতুরের পরিবার। এখানে আপনি কি মিতুকে দেখবেন? ওই লোক টাকা সে কথা মিতুই বলতেছে যে ওই লোকটার কাছে আসলে অন্য প্রবাসীও তাদের সহযোগিতা করেছিল, ভিডিওর মধ্যে দিয়ে শাড়ি পরে নাকি কেড়ে নেছে। এটা আমার কাছে খুবই কষ্টকর। ঠিক আছে, এই যে এটা মিতুর বাবা, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করেন আমার জন্য। বুঝছেন? যাজ্ঞা, এখন যাক কথা গে, হচ্ছে কথা যে বলেন। আমি আপনার বাবার সাথে কথা বলেছি, ঠিক আছে। আমি তোকেও আপনার বিষয়টা বললাম। আলহামদুলিল্লাহ, আমি আপনার বাবার সাথে কথা বলছি, আপনার বাড়িতে আমি যাব। আর মিতুকেও আমি বিষয়টা আপনি ভাঙে বলছি যে আপনার আগের ফ্যামিলির কথা আমি বলেছি। হুম, আপনার বাবা থেকেও শুনছি, সেটা আপনার বাবার থেকেও শুনছি, সেইভাবে আমি মিতুর সাথে কথা বলেছি। তো এখন কথা হচ্ছে দাদা ভাই, আমার মিতু কিন্তু রাস্তার ধারে তাদের বাড়ি, আপনি ভিডিও দেখলে বুঝবেন। এভাবে হয়তো কেউ ভিডিও তুলে ধরে নেয়। রাস্তার পাশে বাড়ি, আপনার বাবা বলছে যে আমার ছেলে যেখানে বিয়ে করবে আমি সেখানে দেব, কিন্তু আমরা ফ্যামিলিগত যাব। হ্যাঁ, মিতু, দেখেন, একটা জিনিস বলি, আমরা মুসলিম হয়ে আমার বোন, আমার বউ কিংবা অন্য পরিবার কোরআন শরীফ খতম দিতেই জানে না, সেখানে মিতু কিন্তু কোরআন শরীফ নব মুসলিম হয়েও কিন্তু দিয়েছে, এখনো কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তাদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ তাদের একটা ভয় আছে কিন্তু যে আমরা নব মুসলিম হয়েছি, আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা দেখেন, আমরা শুক্রবারের নামাজটাই পড়ি না। আমি গত শুক্রবারের নামাজটাই পড়িনি তো, আমার কথাটাই বলি, শুটিংয়ে ছিলাম খালি। এটা আমি, আর আমার সবচেয়ে কষ্ট লাগলো এদিককার মেম্বারের বিষয়টা নিয়ে। আসলে সব দেশে মেম্বারে হয়তো এরকম হয়, কেননা তারা যদি একটু সহযোগিতা করতো, তারা একটা সরকারি ঘর পাইতো। এই যে যেখানে বসে আছি, ভিডিওর মাসা। মধ্যে হয়তো দেখবেন, আপনার সাথে কথা বলতে যেখানে বসে আছি, এই যে আম্মা ওইটা, ঠিক আছে, যেখানে বসে আছি এখানে মিতুর বাবা বলতে যে আমি তো এখন চলতে পারি না, এক কয়টা টাকা হলে পারে আমি এখানে একটা চার দোকান দিতে পারি। দেখেন আপনাকে আমি দেখাই, করতে গেলে কত 7,000 টাকা লাগবে, আমি করে দিতে চাই, সমস্যা নাই। হুম, এখন এই দেখেন এইখানে যে বসে আছে বাবার সাথে, এই যে বসে আছে এইখানেই মনে করেন যে এই পাশে রাস্তা, দোকান দেবো। এই পাশে রাস্তা উঠতে গেলে খালি 5টা 7টা আর 10টা টিন হলে পারে এইখানে একটা দোকান হবে, বুঝছেন। আমি মানে বাবাকে আমি বলেছি যে ইনশাল্লাহ আপনি মনে আশাটা আমি পূর্ণ করে দেব। আর এখন খালি ওর বাবা বলতেছে যে মিতুকে এখান থেকে নিয়ে গেলে আমাকে দেখবে কে, এই ওর বাবার একটু কষ্ট, আর কিছু না। না, পরের বার যেতে হবে। পরের বার যেতে হবে, দিতে হবে। ঠিক আছে দাদা, আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আহ, কি বলবো, কিছু বলার নেই এখন। না,
না না, এখানে আপনার- থাকতে হবে না, এখানে রাখতে থাকতে হবে হবে না, না। আপনার বাড়িতেই থাকবে, কেননা বাড়িতে থাকবে। এইখানে থাকলে সংসার করবে কোথায়? প্রত্যেকটা ও যদি শ্বশুর বাড়ি থাকে তাহলে বিয়ে দেব, আসতে হবে না, এখানে থাকলে বিয়ে দেব না। আমাকে তো দিলেই হবে, আপনি দিলেই হবে, না আমি আমি এইখানে রাখার জন্য বিয়ে দেব না। বিয়ে দেবো না। আমি আপনার পরিবার সাথে কথা বলবো, যদি ওইখানে থাকে তাহলে হয়তো আপনি বলতেছেন যে বাবাকে দেখার জন্য এইখানে থাকবে না, ওর সংসার একটা আছে, এটা সংসার গড়ে, আপনি একটা সংসার গড়ে উঠবে, বুঝেন নাই? আপনি কি চান যে আপনার বোনকে বিয়ে দিয়ে আপনি বাড়িতে রাখবেন? না, শ্বশুর বাড়িতে কিন্তু পাঠাবেন, এটা স্বাভাবিক, বুঝেন নাই? সবারই স্বপ্ন আছে, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা আমি এদের সাথে কথা বলি, আপনাকে অবশ্যই আমি জানাবো। আমি যদি সামনে 17 তারিখে সময় পাই, আমি আপনাদের বাড়িতে একবার যাব, যদি অনুমতি দেন। ঠিক আছে দাদা, আমি এখন এদের সাথে কথা বলি। আমি সমস্যা নেই, আমার আমার সব জায়গায় লিঙ্ক আছে, বাংলাদেশের সব জায়গায়। মানে আপনি বাড়ি যাওয়ার আগেই আমি তথ্য নিতে পারবো যে আমি অমুক জায়গায় যাব। মানে সমস্যা নেই দাদা, ঠিক আছে, সমস্যা নেই। তারা এখানে এসে দেখবে, ঠিক আছে, আমি তাদেরকে সব সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা ভাই, আমি বাবাকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, আপনি সুস্থ, ঠিক আছে, আপনি সুস্থ থাকেন। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার সাথে আপনি যেভাবে বাবাকে বোঝাতে বলবেন আমি বোঝাবো। আর আপনার দু একটা ছবি একটু দিয়ে দিয়ে না। ঠিক আছে, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে আমি যে ভাইটা বিয়ের প্রস্তাব দিছিল সেই ভাইটার সাথেই কথা বললাম। দেখা যাক, আসলে আমি ছোট মানুষ, 4টা বিয়ে দিয়েছি। 4টা বিয়ের ঘটকগিরি করেছে আমারটা দিয়ে, আমারটাও আমি নিজেই ঘটক। তো দেখা যাক কতদূর যাই। মিতু আসলে তাহলে আমরা কথা ওখানে গিয়ে দেখে আসি, তারপরে আমরা কথা হ্যাঁ, বলি। কথা প্রিয় বলতে দর্শক, হবে। আমাদের সঙ্গে থাকবেন। আর যেহেতু মিতুর বাবা একটু আশা করেছে যে এইখানে একটা ছোট্ট চার দোকান দিবে, যদি কেউ পাশে দাঁড়াতে চান অবশ্যই দাঁড়াতে পারবেন, আমি সেটা করে দেবো মিতুর বাবাকে। তো মিতু, তাহলে এখন কি কি গান উপহার দিবে, যেটা সবসময় ভালোবাসো তুমি? আমার মায়ের গান। ও মায়ের গান না? ও, আম্মা আপনার জন্য কিন্তু একটা গান করবে, বুঝছেন? ঠিক আছে,